তো হ্যালো এভরিওয়ান, সবাইকে আরেকটি নতুন সেশনে ওয়েলকাম জানাই। তো আজকে আমাদের রিপোর্টের ওপর একটি নতুন ক্লাস দেওয়া হবে। তো আজকের ক্লাস নাম্বার হচ্ছে আমাদের 4, ঠিক আছে। এর আগে আরও 3টে ক্লাস করানো হয়ে গেছে অলরেডি। তো আজকে ক্লাস নাম্বার হচ্ছে 4। তো আজকে যে আমরা অলরেডি রিপোর্টের বেসিক্স করানো হয়ে গেছে এবং মানে রিপোর্টিং অ্যান্ড হচ্ছে নিউজ পেপার রিপোর্টিংয়ের যে ডিফারেন্স সেটার উপর একটা লেন্দি ক্লাসও দিয়ে দেওয়া আছে, সুন্দরভাবে এক্সপ্লেন করে দেওয়া আছে। তো যাদের বেসিক্স ক্লিয়ার নেই তারা হচ্ছে ওটা দেখে আসো, আর যাদের ক্লিয়ার আছে তারা হচ্ছে এটা কন্টিনিউ করো, ঠিক আছে। তো আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে ক্লার্কশিপ 2002 সালে এসেছিলো, সেখান থেকে কোশ্চেনটাকে একটু মডিফিকেশন করে কোশ্চেনটাকে কী বানিয়েছি। এখানে বলেছে ইমাজিন ইয়োর সেলফ এ নিউজ পেপার রিপোর্টার। তো তোমাকে এখানে শুধু ওরা বলেছিল যে এ সেভার সাইক্লোন বলেছিল। তো আমি এখানে ব্র্যাকেটে রিমাল যে ঝড়টা এসেছিলো, ঠিক আছে, সেই ঝড়টাকে আমি অ্যাড করে দিয়েছি। তো সেই ঝড়ের ওপর বেস করে হচ্ছে আমরা আজকে কোশ্চেনটা করব। এইবার রিপোর্টের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে তুমি দেখবে পয়েন্টসের মধ্যে কী কী দেওয়া আছে। তোমাকে এর বাইরে যাওয়ার দরকারই নেই, কারণ তোমাকে 150 ওয়ার্ডের মধ্যে লিখলে ফাটাফাটি, কারণ 120 থেকে 30, কারণ পরীক্ষার সময় 6টা লিখতে হবে, মিসেলেনিয়াসের সময় অনেকগুলো লিখতে হবে। তো তাহলে কী কী যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা করব। তাহলে হচ্ছে প্লেস অ্যান্ড টাইম অফ অকারেন্স, যে কোথায় এবং কোন সময় হয়েছিল, ডিসক্রিপশন অফ সাইক্লোন, স্পিড, সাউন্ড। এবার হচ্ছে তোমার যে ঝড়টি এসেছিলো তার হচ্ছে মানে স্পিড কত ছিল আর কীরকম শব্দ নিয়ে এসেছিলো, ঠিক আছে। তো এইটা দেন হচ্ছে এফেক্ট অন ট্রিজ, অ্যানিম্যালস, হিউম্যান বিংস, এবং এই ঝড়ের ফলে গাছের ওপর, পশুর ওপর এবং সাধারণ মানুষের ওপর কী কী ইম্প্যাক্ট পড়েছিল সেটা। তারপরে ডেসক্রিপশন অফ ডিভাস্টেশন, এবং কী কী ক্ষতি করেছে, কীভাবে ক্ষতি করেছে সেটা। আর হচ্ছে এক্সটেন্ট অফ ড্যামেজ, এবং আরও এক্সট্রা কী করেছে, মানে কত দূর পর্যন্ত ক্ষতির যে তীব্রতা সেটা ছড়িয়েছে সেটা। তারপর লাস্টে কি ফার্দার সাইক্লোন ওয়ার্নিংস, এবং আরও কী কী মানে সতর্কীকরণ দেওয়া হয়েছে যে এই নিয়ে কী বলে, এই ঝড় নিয়ে যে আরও কী কীভাবে ইম্প্যাক্ট পড়তে পারে বা আরও কী কী ধরনের ক্ষতি হতে পারে, প্রেডিকশন যাকে বলে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের পয়েন্টস, ঠিক আছে। এইবার আমি এখানে যেটা ট্রাই করেছি, আমি হচ্ছে যে পেপারগুলো হয় যেরকম হচ্ছে দ্য হিন্দু, দ্য টাইমস অফ ইন্ডিয়া, এইগুলো থেকে আমি লাইনগুলো তুলে বোঝানোর চেষ্টা করছি যে ওরা কীভাবে লেখে, ঠিক আছে। এইবার একটু আউট অফ দ্য ওয়ে গিয়ে আমি হচ্ছে লাইনগুলো লেখার চেষ্টা করেছি, আর হচ্ছে আমি ওখানকার যে স্টার্টিং লাইনগুলো, ঠিক আছে, সব ওখান থেকে দেওয়ার চেষ্টা করেছি। এই যে নিচের দিকে দেখো, আমি কিন্তু নিচে দেখো হিন্দু থেকে নিয়েছি, দেন হিন্দুস্তান টাইমস থেকে নিয়েছি, টাইমস অফ ইন্ডিয়া থেকে নিয়েছি, ইন্ডিয়া টুডে থেকে নিয়েছি। আমি এইটা বোঝানোর জন্য যে ওরা দেখো স্টার্টিংগুলো কীরকম দেয়, তুমি এইখান থেকে নিজের মতো করে যে কোনো একটা হেডিং দিয়ে দেবে আর মুখস্থ করে নেবে, তাহলে পরীক্ষার সময় ইজিলি মনে পড়বে, ঠিক আছে। এই জন্য আমি সাধারণ যে তোমার 9, 10, 11, 12-এর বইয়ের থেকে বাইরে গিয়েও একটু স্ট্যান্ডার্ডভাবে ওরা কী করে কোন কোন পেপারে লাগে সেটা তোমরা এখান থেকে দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এটা ক্লিয়ার। এবার হেডিংসের যে ব্যাপারটা, হেডিং দেখো, হেডিংটাও সেম আমি ওই পেপারটাকে ফলো করার চেষ্টা করেছি, কারণ ওরা স্ট্যান্ডার্ড লিখেছে, আমার লেখাটা এত ভালো লেগেছে। তো এখানে দেখো প্রথমেরটা কি ওই লেখা আছে, সাইক্লোন রেমাল কিলস 10 ইন ওয়েস্ট বেঙ্গল, নিয়ারলি 24,500 হাউজেস ড্যামেজড। তো এইভাবে লেখা যায়। আর সেকেন্ডলি কীভাবে লেখা যায়, সেভারাল সাইক্লোন রেমাল লিভস ডিভাস্টেশন ইন ইটস ওয়েক অ্যান্ড মেক্স ল্যান্ডফল ইন কোস্টাল অফ ওয়েস্ট বেঙ্গল। এইভাবে লেখা যায়। তো এইভাবে আমি দেখেছি বেস্ট কোনটা 1, 2, 3, 4, 5। তো লাস্টে হচ্ছে 5 নম্বর যেটা দেওয়া আছে না, এইটা হচ্ছে বইয়ের মতো করে একটু লেখার চেষ্টা করি, রেমাল সাইক্লোন সোয়েপ্ট ওয়েস্ট বেঙ্গল বা সাউথ বেঙ্গল, একটা দিলেই হলো। এখানে যেরকম থাকবে তোমার মতো করে লিখতে পারো, ঠিক আছে। আর বাদ বাকি যে ওপরে 4টে দেখলে সেগুলো হচ্ছে নিউজ পেপার থেকে নেওয়া, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট ওদের রাইটিংটা এত ভালো লেগেছে যে আমি ওদের ওইখান থেকে নিয়েছি, ঠিক আছে। আমি নিচে যেন পেপারের নামও লিখে দিয়েছি, ক্রেডিটটা ওদেরই, কিন্তু আমার ভালো লেগেছে বলে আমি এটাকে রেখেছি, ঠিক আছে। এটা হচ্ছে হেডিংসগুলো তোমরা দেখে নেবে। এবার কি বলেছিলাম যে যখনই আমরা রাইটিংয়ের এসে করতে হবে সেটা কি, যে তুমি পয়েন্ট বাই পয়েন্ট যাবো। প্রথমে যে আমাদের পয়েন্টটা আসবে সেটা হচ্ছে কি, প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে প্লেস অ্যান্ড টাইম অফ অকারেন্স, স্পিড, সাউন্ড। এইবার হচ্ছে বললাম একটু আগে যে তোমার যে সাইক্লোনটা হয়েছে সেটা কোথায় হয়েছে, টাইম কখন হয়েছে, আর কতটা স্পিড নিয়ে এসছে, ঠিক আছে। আর সাউন্ড যদি থাকে সেটা তুমি দিতে পারো। তো আমি এখানে যেটা কভার করার চেষ্টা করছি প্লেস অ্যান্ড টাইম অফ অকারেন্স, আর হচ্ছে তোমার স্পিড অবধি এখানে কভার করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। তো এইখানে এইটাই আমি চেষ্টা করেছি, ঠিক আছে, এখানে এটাই চেষ্টা করা হয়েছে। তো দেখো কীভাবে লেখা যায়, খুব সুন্দরভাবে লিখেছে ওরা। দেখো প্লেস অ্যান্ড ডেট, এটা তোমরা নিজের মতো করে লিখবে। প্লেস অ্যান্ড ডেটটা যেটা আছে না, প্লেস একটা নাম দিয়ে দিবে, ধরো তুমি কলকাতা দিতে পারো,
সাউথ বেঙ্গল দিতে পারো, নর্থ বেঙ্গল দিতে পারো। তারপরে যে দিন এক্সাম থাকবে তারপরের দিন ডেট দিতে পারো, বা তোমার মতো করে একটা ডেট অত ম্যাটার করে না, ঠিক আছে। তো এটা নিজের মতো দিবে। প্রথমে এটা দেখো দ্য হিন্দুতে কীভাবে লিখেছে, 10 people were killed across several districts of West Bengal and normal life was severely affected as cyclone Remal left behind a trail of destruction in districts of South Bengal, ঠিক আছে। তো এইভাবে লেখা যায় যে 10 জন মানুষ মারা গেছে এবং খুব খারাপভাবে এটা মানে প্রভাব ফেলেছে, ঠিক আছে, মানুষের সাধারণ মানুষের জীবনে মানে খুব খারাপভাবে প্রভাব করেছে, সেটা আমরা লিখতে পারি সাউথ বেঙ্গলের, ঠিক আছে। কোথায় বেশি করে করেছে সেটা হিন্দুতে এইভাবে শুরু করেছে, ঠিক আছে। তারপরে দেখো তুমি হিন্দুস্তান টাইমসটা পড়ে নেবে তোমরা, তারপরে দ্য টাইমস অফ ইন্ডিয়া। আমি অ্যাকচুয়ালি জিনিসটা এই জন্যই দিয়েছি চারটা, যে তোমরা তাহলে একটা আইডিয়া পাবে যে হ্যাঁ এইভাবে লেখা যায়। দেখো কী সুন্দরভাবে স্টার্টিংটা দিয়েছে, এইভাবে যদি স্টার্টিং হয় স্ট্যান্ডার্ড অটোমেটিক হয়ে যাবে। আমি লাস্টের খালি ছোটো আছে ইন্ডিয়া টুডেটা পড়ে দিচ্ছি। এখানেও দেখো 4 people are killed in West Bengal as cyclone Remal left a trail of widespread destruction across the state, making landfall between the coasts of the state and Bangladesh on Saturday নাইট। এইবার আরেকটা জিনিস বলে দিই এখানে, দেখো এই যে ডেট আছে না, ডেট অন সানডে, সেই সময় আমি কিন্তু অনেক পেপার এটা ঘেটেছি মানে লেখার সময়, তো বেশিরভাগ দেখলাম সানডে, কারণ ওই সময় ঘটনাটা হয়েছিল। তো তুমি তোমার মতো যদি ডেট দাও বা হচ্ছে XYZ লিখে দাও তাও কিন্তু হবে, ওটা কোনো ম্যাটার করবে না। মেইন হচ্ছে তুমি জিনিসটাকে উপস্থাপন করতে পারছো কিনা ঠিকঠাক, বা প্রেজেন্ট করতে পারছো না কিনা ঠিকঠাক। আরেকটা জিনিস দেখো এখানে, আরেকটা জিনিস এখানে তোমার প্রত্যেকটাতে দেখো, প্রত্যেকটা লেখার পরে লেফট বিহাইন্ড এ ট্রায়াল অফ ডিস্ট্রাকশন, পরটা দেখো লেফট এ ট্রায়াল অফ ডিস্ট্রাকশন, লিভিং এ ট্রায়াল অফ ডিস্ট্রাকশন, লেফট এ ট্রায়াল অফ ওয়াইড স্প্রেড ডিস্ট্রাকশন। তাহলে দেখো সব কেন করেছি, তার মানে কি, যখন তুমি সাইক্লোন নিয়ে লিখবে তখন কিন্তু এই ওয়ার্ডটা তোমাকে মানে ইন করলে বেশি ভালো হবে, কারণ দেখো এত নামি নামি পত্রিকা সবাই কিন্তু অ্যাড করেছে এটার মধ্যে, তার জন্য আমি এটা আরও হাইলাইট করে দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে স্টার্টিংয়ের, যেটা আমি বোঝাতে পেরেছি আশা করি, ঠিক আছে। এটা তোমরা দেখে নেবে পরে। তারপরে আমি আরেকটা জিনিস করেছি, স্পিড অ্যান্ড সাউন্ডটাকে আলাদা করে যদি আমি আরেকটু বাড়িয়ে লিখতে চাই তাহলে হচ্ছে তোমরা এটা দেখে নিতে পারো যে এইভাবেও লিখতে পারি, ঠিক আছে। স্পিড অ্যান্ড সাউন্ড, তাহলে কী কী লেখা যায়, এটা দ্য স্টর্ম ব্যাটার্ড দ্য রিজিয়ন উইথ winds speeding up to 110 to 120 km per hour and reaching up to 135 km per hour when the landfall started around 9:30 PM, ঠিক আছে। তো রাতে 9:30টার দিকে শুরু হয়েছে, 110 থেকে 120-র মধ্যে স্পিড ছিল, পরে 135 গিয়েছে, এইভাবে লেখা যায়। তারপরে কি, যেই ঝড়টা, দ্য স্টর্ম হিট দ্য ল্যান্ড বিটুইন সাগার আইল্যান্ডস অ্যান্ড বেঙ্গল সাউথ 24 পরগনাস ডিস্ট্রিক্ট হুইচ ওয়াজ দ্য হার্ডেস্ট হিট। সব থেকে বেশি কোথায় হিট করেছে সেটা এখানে বলা আছে। তো তোমরা তোমাদের মতো করে দেখে নিয়ে যেটা বেটার মনে হবে বা যেটা তুমি কম ওয়ার্ডের মধ্যে লিখতে চাও এটাকে মানে তোমার মতো লিখতে পারবে। আমি জাস্ট খালি দেখিয়ে দিচ্ছি, মেইন তো আমি করেই দিয়েছি না জিনিসটা, এইবার তোমাদের রেডি করে দিলাম, এবার বাদ বাকিটা তোমাদের দায়িত্ব যে তোমরা করবে। তারপরে কি, এফেক্টস অন ট্রিজ, অ্যানিমেলস অ্যান্ড হিউম্যানস। আমি আরেকটা জিনিস দেখো, এখানে ট্রিজের উপর এফেক্ট দুটো দিয়ে দিয়েছি, দেন হচ্ছে কি হিউম্যান বিংসের উপর দুটো দিয়েছি, ঠিক আছে। তারপরে কি, হ্যাঁ এবার দুটো করে দিয়েছি। তোমরা এখান থেকে ধরো একটা নিলে, ঠিক আছে, এখান থেকে ওপর থেকে একটা নিলে, এক সেকেন্ড, ওপর থেকে ধরো তোমরা হয়তো একটা নিলে, তারপরে নিচে থেকে নিতে পারো আরেকটা, ঠিক আছে। ওপর থেকে একটা নিলে, দেন হচ্ছে নিচে থেকে, ওপর থেকে একটা ট্রি, নিচে থেকে একটা হিউম্যান, তোমাদের মতো করে নিতে পারবে, এই জন্য আমি দিয়েছি, ঠিক আছে। তোমরা মানে পড়লে বুঝতে পারবে, ঠিক আছে। অলরেডি যেহেতু রিপোর্টের উপর 3টে ক্লাস করানো আছে, এই জন্য আমি এখানে এক্সপ্লেন করছি না, ঠিক আছে। তো এইখানে তোমরা তোমাদের মতো নিয়ে নেবে। এখানে তাহলে কি এফেক্টস অন ট্রিজ, অ্যানিমেলস অ্যান্ড হিউম্যান বিংসের উপর আমি দিয়ে দিয়েছি। তারপরে যদি আমি আসি, তারপরে কি পয়েন্ট আছে, কারণ অনেকগুলো পয়েন্ট করেছি, তো এই জন্য যদি আমি এক্সপ্লেন করতে যাই অনেক টাইম চলে যাবে, ঠিক আছে। তারপরে কি আছে, ডেসক্রিপশন অফ ডিভাস্টেশন, কীভাবে ক্ষতি করেছে। দেখো এখানে যে নর্থ 24 পরগনা যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, কোনো নাম দিয়ে দেবে, দিয়ে সে কী বলেছে। এখানে দেখো ট্রি মানে গাছ আর ইলেকট্রিক পোল হচ্ছে তোমার হয়ে গেছে, জায়গা থেকে সরে গেছে, ঠিক আছে। কিছু বাড়ি ধ্বংস হয়েছে, ড্যামেজড হয়ে গেছে, ঠিক আছে। তারপরে কাজ শুরু হয়েছে যে সেই যে গাছ ভেঙে পড়ে গেছে বা বাড়িঘর, সেগুলো রিস্টোর করার জন্য ইলেকট্রিক পোলস ঠিক করা হচ্ছে। তারপরে কত লোক তোমার হচ্ছে মানে এভাকুয়েটেড, মানে হচ্ছে সরিয়ে নেওয়া বা রক্ষা করা একটা সেফার প্লেসে, তো এটা দেওয়া যায়, ঠিক আছে। এটা তুমি এটার মধ্যে ইনক্লুড করতে পারো যে ক্ষতিটা কী হয়েছে, ঠিক আছে, যে বাড়িঘর হয়ে গেছে, তারপরে গাছপালা। তো এইটা সবসময় করবি কি, রিপোর্টের ক্ষেত্রে নিজের উক্তি না দিয়ে যে কেউ একজন বলেছে মানে ধরো একটা নাম দিয়ে দিলে, সেট দিয়ে দিবে, তাহলে হবে কি, তুমি তাহলে তোমার ক্ষেত্রে রিপোর্টের ক্ষেত্রে কী হয় যে নিজের কোনো উক্তি দেওয়া যায় না, তো ওই ক্ষেত্রে তুমি ওইভাবে দিয়ে দেবে, ঠিক
ঠিক আছে, আমি জাস্ট একটা আইডিয়া দিলাম, তাহলে তোমরা নিজের মতো করে ডেসক্রিপশন অফ ডিভাস্টেশনে আরও নিজের মতো করে অ্যাড করতে পারবে, ঠিক আছে, এটা ক্লিয়ার। দেন হচ্ছে এক্সটেন্ট অফ ড্যামেজ, ক্ষতির আরও কী কী ক্ষতি হয়েছে, মানে ক্ষতির মাত্রাটা আরও কত দূর ছড়িয়েছে সেটা। তাহলে দেখো এক্সটেন্ট অফ ড্যামেজে কী কী লেখা আছে, আমি জাস্ট বাংলাটা বলে দিচ্ছি। তাহলে দেখো এই যে ছাদ, মানে মানুষের বাড়ি, মানে তোমার কি বলবো, মানে এমনি ছাদের কথা বলছি না, পাকা ছাদ না, এমনি ধরো অন্য কিছুতে বেড়া দেওয়া আছে বা এরকম, সেইগুলো উড়ে চলে গেছে, ঠিক আছে। ইলেকট্রিক পোস্ট টুইস্ট হয়ে গেছে, মানে বেঁকে গেছে বা ভেঙে গেছে, ঠিক আছে। মানে তারপরে গাছ, বিভিন্ন জায়গাতে গাছ উঠে গেছে, ঠিক আছে, এটা। তারপরে কলকাতায় এর ফলে কী হয়েছে, বৃষ্টি বেশি হওয়াতে ওয়াটার লগিং, মানে জললগ্ন এরিয়া হয়ে গেছে, ঠিক আছে। এই যে গাছ উঠেছে, তো এই জিনিসগুলো মানে একটা নর্মাল বেসিক সেন্স দিয়েও লেখা যাবে। জাস্ট আমি আইডিয়া দেওয়ার জন্য এখানে পয়েন্টগুলো বলে দিয়েছি, ঠিক আছে, একটু ক্লিয়ার। আমি এই জন্য এক্সপ্লেন করছি না, কারণ আমি কভার করতে চাই তাহলে অনেক লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কি ফিউচার সাইক্লোন ওয়ার্নিংস। এবার এরপরে আইএমডি মানে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট কী কী বলেছে, আমি এখানে 3টে দিয়েছি, 1, 2, 3, যে কোনো একটা লিখে দিলে হবে, বা 2টো লেখো ছোটো ছোটো করে। তাহলে তারা কী বলেছে যে আরও বেশি বৃষ্টি হবে এর ফলে, ঝড় হলে। তাহলে সেটা হচ্ছে মানডে, দেখো এখানেও মানডেই বলেছে, কারণ সেই সময় ঘটনাটা হয়েছিল। তো লাইকলি টু গেট হ্যাভি টু ভেরি হ্যাভি, মানে ভারী থেকে বেশি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর একটা রেড ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, লাল সতর্কীকরণ বিভিন্ন বিভিন্ন জেলাগুলোতে, ঠিক আছে। আর হচ্ছে যে মানে আরও যে বেশি করে হাওয়া, মানে বায়ু বইবে, বা বায়ুর যে স্পিডটা, মানে তোমার ঝড়ের স্পিড বাড়বে, বৃষ্টি বেশি হবে সেটাও বলে দিয়েছে, ঠিক আছে। বৃষ্টির এখানে তোমার কত কিমি স্পিড থেকে কত কিমি হতে পারে সেটাও বলে দিয়েছে, আর কোন কোন এরিয়ায়, কলকাতা, হাওড়া, হুগলি, এগুলো আমি নিয়েছি হচ্ছে পেপার থেকে, তোমাদের একটা রাফ আইডিয়া দেওয়ার জন্য। এবার হচ্ছে তোমাদের নিজে থেকে লিখতে হবে, এটা নেবে, এটা করতে হবেই। আর লাস্ট কি, লাস্ট হচ্ছে তোমার, লাস্ট বলে দিই, লাস্ট হচ্ছে কনক্লুশন। আমি বলেছিলাম রিপোর্টের ক্লাসে অলরেডি একটা দেবে, ঠিক আছে। তো কনক্লুশনে দেখো, কনক্লুশনে সবসময় কি আমি কি বলেছিলাম, যে কেউ ভিজিট করলো, ঠিক আছে, বা কোনো ফায়ার অফিসিয়ালস বা যেই কোনো অফিসিয়ালস যাক, তারা যে কমেন্টটা করবে সেটা তুমি তোমার মানে ওদের নাম দিয়ে দেবে। তাহলে সিএম মমতা ব্যানার্জি সে কী বলেছে, যে এইবার মানে এই যে ঝড়টা অনেক ক্ষতি করেছে এই আমাদের রাজ্যের, ঠিক আছে। ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট সে করেছে, মানে ঘোষণা করেছে, এবং প্রমিসড কম্পেনসেশন এবং সহায়তা করবে সেটা বলেছে, ঠিক আছে। আর সবাই আর আরও কী বলেছে, যে লোকজনকে বাড়িতে থাকতে বলেছে, বাইরে না যেতে বলেছে, এটা ঠিক আছে, একটু ক্লিয়ার। আরেকটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, সেটা হচ্ছে উনি যে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এদেরকে মানে থ্যাংক ইউ বলেছে। তো এটাও একটা, ঠিক আছে। তো এইটুক এর মধ্যে তোমরা তোমাদের মতো করে লিখবে, ঠিক আছে। আমি জাস্ট একটা ব্রিফ দেওয়ার চেষ্টা করলাম, মানে পয়েন্ট ওয়াইজ দিয়ে দিয়েছি যেন বুঝতেও সুবিধা হয়, পিডিএফটা ভালো মতো করে দেওয়া আছে, ঠিক আছে। তো হেড মানে এখানে দেখো একটা জিনিস বলে দিই, এখানে যে পয়েন্ট দেওয়া আছে, প্লেস অ্যান্ড টাইম অফ অকারেন্স, ডেসক্রিপশন অফ সাইক্লোন, সব কিছু এখানে আমি কভার করেছি। তো তোমাদের তাহলে কী হবে, একটা রাফ আইডিয়া হবে যে কীভাবে কী লিখতে হবে। আর আমি সবগুলো নিচে এক্সট্রা করে কেন দিয়েছি, কারণ হচ্ছে তোমরা যেন লিখতে গেলে এখান থেকে তোমাদের মতো করে চুজ করতে পারো, যে হ্যাঁ কোনটা নেবো আর কোনটা দিলে হয়, মানে ভালো হয় আর কি। মানে 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তাহলে ক্লাসটা এখানে শেষ। আর হচ্ছে আরেকটা জিনিস, যে পিডিএফ, এই পিডিএফটা কোথায় পাবে, পিডিএফ ব্যাচ সাবস্ক্রিপশনে পাবে। আর এখানে কী পাচ্ছ, ক্লাস পিডিএফ, মানে পিএসসির প্রিভিয়াস ইয়ার মোটামুটি ডব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসেলিনিয়াস সবগুলো আমরা করানো অনেকগুলো হয়ে গেছে, আরও কিছু বাকি, সেগুলো করানো হবে, কপি এভালুয়েশন হবে, আর হচ্ছে ফুল লেন্থ মক দেওয়া হবে, আর সেকশনাল মক দিয়ে দেওয়া হয়েছে, সেকশন এ সেকশন বি এর দেওয়া হচ্ছে। আর ইন্ডিভিজুয়াল মেন্টরশিপ মানে হচ্ছে তোমার যে লেখা চেক করা হবে এবং তোমাকে স্পেশালি গাইড করা হবে, তোমার ইমপ্রুভমেন্ট তুমি নিজেই বুঝতে পারবে। এটার জন্য আমরা খুব বেশি চার্জও নিচ্ছি না, মান্থলি 60 করে নিচ্ছি। এর জন্য কী করতে হবে, তোমরা টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের, এখানে ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন করবে। আর হচ্ছে মানে আমাকে কন্ট্যাক্ট করবে, মানে আমি হচ্ছে অ্যাডমিন, তো আমাকে মেসেজ করে দিলেই তোমার পেমেন্ট করার পরে তোমাকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, ঠিক আছে। তো আমাদের 5 তারিখই লাস্ট ডেট, মানে আজকেই, ঠিক আছে। তো আরও 1-2 দিন, মানে 7 তারিখ অবধি এটাকে করে দিলাম, কিন্তু এরপরে আমরা নিচ্ছি না, ঠিক আছে, কারণ এক্সামের খুব একটা টাইমও নেই, ঠিক আছে। আর থ্যাংক ইউ সবাইকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।